কোটা সংস্কার আন্দোলনের নামে চলমান সহিংসতার বিরুদ্ধে রাজধানীর খামারবাড়িতে শান্তি সমাবেশ করে বাংলাদেশ কৃষক লীগ। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিম বলেন, যারা অর্থনীতি ও দেশকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা এক ফোঁটা রক্ত ঝরুক এটা আমরা চাই না, একজনও জীবন হারাক এটা আমরা চাই না। কারা এখন এক দফার আন্দোলন করে, তাদের উদ্দেশ্য কি? এই শিক্ষার্থীরা কি এক দফার আন্দোলন করে তারা কি সরকারে আসতে চায়? এটা কি তাদের আন্দোলন ছিল? এটা কি তাদের দাবি ছিল? এটা কি তারা কখনো বলেছে? এখন কেন এদের মুখ দিয়ে এটা বলা হচ্ছে? এদিকে চলমান অসহযোগের মধ্যেই ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীনরা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের সেন্টিমেন্টের সাথে একমত। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু আহ্বান জানিয়েছেন, তাদেরকে বসার জন্য আহ্বান জানিয়েছেন, গণভবনের দরজা খোলা তিনি আহ্বান জানিয়েছেন, কিন্তু তাদেরকে বিপদগামী করার চেষ্টা করা হচ্ছে। আমরা ভেবেছিলাম যে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে, কিন্তু শিক্ষার্থীদের পিছন থেকে জামাত বিএনপি পৃষ্ঠপোষকতায় তারা এখন যে এক দফায় গিয়েছে, এটা আসলে জাতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আন্দোলন যেটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে এবং প্রথম থেকেই আসলে এই আন্দোলনের পিছনে জামাত শিবিরের এরকম একটি পরিকল্পনাই ছিল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় শান্তির পক্ষে অবস্থান নেয়ার কথা বলেন তারা। এই কৃষির উন্নয়ন অব্যাহত রাখার জন্য আমরা শান্তি চাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।